নমস্কার, বাংলা ডেইলি নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছে আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কংগ্রেসীদের হাতে অপদস্থ সোনাই বিধায়ক, 23 এপ্রিল শিলচরে আসছেন গৌরব গগৈ। আজ প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। সোনাইয়ে অল্টোর ধাক্কায় মৃত্যু শিশুর, মেয়েকে খুন করায় পাথর দিয়ে মাথা থেতলে দিলেন মা। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। এবারে সংবাদ বিস্তারিত। কংগ্রেসীদের হাতে অপদস্থ সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন। রাতাবাড়িতে কংগ্রেসী সমর্থকদের হাতে চরম অপদস্থ হলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। শুক্রবার সন্ধ্যায় রাতাবাড়ি কাজীর বাজারে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নির্বাচনী জনসভার পর এআইইউডিএফের নির্বাচনী সভা ছিল। কংগ্রেসের সভা শেষে প্রার্থী রশিদ আহমেদ চৌধুরী ও সাংসদ অজিত কুমার ভূঁইয়া মঞ্চ থেকে নামার পর সমর্থকরা তাকে জিন্দাবাদ ধ্বনি দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সে সময়ে ইউডিএফের সভায় যোগ দিতে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া কাজীর বাজারে উপস্থিত হতেই ঘটে যায় এক অভাবনীয় পরিস্থিতি। কংগ্রেসের সমর্থকরা তাকে বিভিন্নভাবে অপদস্থ করার খবর রয়েছে বলে সূত্রমতে প্রকাশ। 23 এপ্রিল শিলচরে আসছেন গৌরব গগৈ। শিলচর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের প্রচার অভিযানে অংশ নিতে আসছেন সাংসদ গৌরব গগৈ। আগামী 23 এপ্রিল কাছাড় জেলা কংগ্রেসের একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরের দিন গৌরবকে নিয়ে শিলচরে শহরে রোড শো আয়োজনের পরিকল্পনা রয়েছে। আজ প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। এক নোটিফিকেশনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। সোনাইয়ে অল্টোর ধাক্কায় হত শিশু, আহত মা, নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। মায়ের সঙ্গে বের হয়ে আর ঘরে ফেরা হলো না। 4 বছরের এক শিশু। অল্টোর ধাক্কায় প্রাণ হারালো আফজল হোসেন লস্কর নামের শিশুটি। এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সোনাইয়ের নতুন রামনগরে। দুর্ঘটনার পর দুজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়, সেখান থেকে মেডিকেলে স্থানান্তর করা হয়। শিশুটিকে আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসারত অবস্থায় 4 বছরের শিশু আফজল মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুটির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদের বাড়ি গোবিন্দনগর প্রথম খণ্ড ধুবড়িকান্দিতে, তবে বসবাস করেন নতুন রামনগরে। মেয়েকে খুন করায় যুবককে পাথর দিয়ে মাথা থেতলে মারলেন মা। এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে একই সময়ে জোড়া খুনের ঘটনা ঘটল। চোখের সামনে মেয়েকে কুপিয়ে খুন করে এক যুবক। এরই জেরে ঘাতক যুবককে পাথর দিয়ে মাথা থেতলে খুন করল মা। জোড়া খুনের আলাদা আলাদা মামলা দায়ের তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ ঘটনাটি ঘটেছে জয়ানগরে। 24 বছরের তরুণীর সঙ্গে 44 বছরের ঘাতক যুবকের 5 বছরের সম্পর্ক ছিল, কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন তরুণী। তা ঘিরেই দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। বৃহস্পতিবার জয়ানগরের একটি পার্কে যুবকের সঙ্গে দেখা করতে যান তরুণী। যাওয়ার আগে মাকে সে ব্যাপারে জানিয়েও যান। তখন মেয়ের পিছু নেন মা। পার্কের মধ্যে বাক বিতণ্ডার পরেই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ওই যুবক। চোখের সামনে মেয়ের উপর হামলা হতে দেখেই তাকে বাঁচাতে ছুটে যান মা। তখনই পাথর দিয়ে যুবকের মাথা থেতলে খুন করেন ওই মহিলা। দ্রুত তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজকের সংবাদ এ পর্যন্তই। এই ধরনের সংবাদ প্রতিদিন আপডেট পেতে আপনারা নিশ্চয়ই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কোথা থেকে দেখছেন সেটি নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।